আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা একটা সরকারি নিয়োগ সার্কুলার। যে সার্কুলারে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী, ছেলে মেয়ে উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন। বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই নিয়োগ সার্কুলার সম্পর্কে বিষয়গুলো জানানোর চেষ্টা করব, যেখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন কি পারবেন না, এবং কিভাবে আবেদন করতে হয় এ টু জেড আপনাদেরকে আমি এই ভিডিওটার মাধ্যমেই বলে দেবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত দেখবেন। আর সার্কুলারটা শুরু করার আগে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আর ফেসবুক পেজ রয়েছে আমাদের জব প্লাস বিডি, যারা জব প্লাস বিডি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন, তাহলে সকল নিয়োগ সার্কুলার আপনি আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। এটি কিন্তু জুন মাসের নিয়োগ সার্কুলার, যা বর্তমানে আবেদন চলমান রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, অর্থাৎ এটা হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকেরা আবেদন করতে পারবেন। মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী, ছেলে হোক মেয়ে হোক, উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া ছিল। প্রথমত পদের নাম উপপরিদর্শক নিয়োগ দেওয়া হবে 11 গ্রেডে। মূলত এটি কিন্তু পদের নাম। 32টি পদ রয়েছে, মোটামুটি বড় একটি পদের সংখ্যা বলা চলে, যেখানে বেতন স্কেল 11 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। তবে এখানকার যে বেতনটা, এটা কিন্তু বেতন না। এই সার্কুলারটা প্রকাশ করা হয়েছে 2 জুন, বাট 2026-27 বাজেটে কিন্তু পে স্কেল করা হয়েছে, যেখানে কিন্তু বেতন কিন্তু দ্বিগুণ বৃদ্ধি করা হয়েছে। ঠিক আছে, তো এই বেতন স্কেল কিন্তু এর থেকে ডাবল। ঠিক আছে, আপনারা এটা মাথায় রাখেন। যেহেতু এটা নিয়োগ সার্কুলারটা আগে প্রকাশ করা হয়েছে, মানে বাজেটের আগে 5-6 দিন আগে, সেই ক্ষেত্রে কিন্তু বেতন কিন্তু এটা হবে না, এটা পুরনো বেতন। নতুন বেতন কাঠামো নতুন সার্কুলারে আসবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। আমি আবারও বিষয়টা বলে দেই, উপপরিদর্শক 11 গ্রেডের নিয়োগ দেওয়া হবে, যেখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক অথবা ডিগ্রি। এক কথায় আপনি যদি শুধুমাত্র অনার্স পাস করে থাকেন অথবা আপনি যদি ডিগ্রি পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন, আর কোনো কিছুরই আপনার প্রয়োজন নাই। হ্যাঁ, তবে এখানে যেহেতু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অনেকটাই কিন্তু ডিফেন্সের মতো এই জবগুলো, সেক্ষেত্রে কিছু বিষয় এখানে দেখানো হয়েছে। পুরুষ প্রার্থী যারা আবেদন করবেন তাদেরকে উচ্চতা থাকতে হবে মাত্র 5 ফুট 4 ইঞ্চি। এটা কিন্তু একেবারে স্বাভাবিক, বাংলাদেশের সকলেই পুরুষ মানুষ 5 ফুট 4 ইঞ্চি তো হবেই। ঠিক আছে, মাত্র 5 ফুট 4 ইঞ্চি। মহিলাদের ক্ষেত্রে মাত্র 5 ফুট 2 ইঞ্চি, একেবারে স্বাভাবিক একটা। ঠিক আছে, তো আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে যে বিষয়টা বলা হয়েছে, অবিবাহিত হতে হবে। যেহেতু এটা ডিফেন্স ওয়ারি একটি নিয়োগ সার্কুলার, মানে ডিফেন্সের মতোই কিন্তু এই সার্কুলারটা, তো অবশ্যই অবিবাহিত হতে হবে। পুরুষদের ক্ষেত্রে মাত্র 5 ফুট 4, মহিলাদের ক্ষেত্রে মাত্র 5 ফুট 2। আর বুকের মাপ এবং বুকের মাপ এগুলো স্বাভাবিক, ওজন স্বাভাবিক, এগুলো নিয়ে সমস্যা নেই। বাট এইটাই হচ্ছে মেইন বিষয়, অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই অবিবাহিত হতে হবে। তাহলে আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারলাম। পরবর্তী বিষয়গুলো আমরা দেখব। আবেদন করতে আপনার বয়স, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বয়স থাকতে হবে 18 হতে 27 বছরের মধ্যে, অর্থাৎ 27 বছরের প্লাস হইলে কিন্তু কেউ আবেদন করতে পারবে না। এই যে 1 জুলাই 2026 তারিখ থেকে আপনার জন্ম তারিখটা মাইনাস করে যদি দেখেন যে 18 থেকে 27 এর মধ্যে, তাহলে আপনি আবেদনটি করতে পারবেন। এর পরবর্তী বিষয়গুলো আমরা দেখব, কিভাবে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন। তো এখানে অ্যাপ্লিকেশন করার জন্য এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, দেখতে পারতেছেন, dncteletalk.com বিডি। এই লিঙ্কের মধ্যে প্রবেশ করলে আপনার সামনে একটা ফর্ম চলে আসবে। ওই ফর্মের মধ্যে আপনার সকল তথ্যগুলো পূরণ করে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে। আর এই আবেদনটা বর্তমানে চলমান রয়েছে, যেটা চলমান থাকবে 30শে জুন পর্যন্ত, অর্থাৎ পুরো জুন মাসটা আপনারা আবেদনটি করতে পারবেন। আর এখানে ছবি এবং স্বাক্ষরের মাপ দেওয়া রয়েছে। যখন আপনি এই লিঙ্কে প্রবেশ করবেন, পার্সোনাল, এডুকেশনাল, শিক্ষাগত যোগ্যতার তথ্যগুলো পূরণ করার পর ছবি 300x300 পিক্সেল, 380 পিক্সেলের স্বাক্ষর, এগুলো দিয়ে আপনার আবেদনটা করতে হবে। আর আমি যেটা বললাম, কেউ যদি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান, সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। এই নাম্বারটি মূলত বাংলাদেশের সরকারি যে কোনো সার্কুলারের আবেদনের জন্য প্রযোজ্য। অর্থাৎ আপনি বাংলাদেশের যে কোনো চাকরির আবেদন আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে একদম নির্ভুল উপায় করে নিতে পারবেন। দেন আপনার ইনফরমেশনগুলো দিবেন, আমাদের টিম অ্যাপ্লিকেশন করে দিয়ে আপনাকে সঙ্গে সঙ্গে আবেদনের যে কপিটা, অ্যাপ্লিকেশন কপিটা পাঠিয়ে দিবে। এরপরে বিষয়গুলো আমরা এখান থেকে দেখবো, যে বিষয়গুলো এখানে আপনাকে আবেদন করার পর সরকারি ফি যেটা, এটা কিন্তু পে করতে হবে। সরকারি ফি কত? 11 গ্রেডের সরকারি ফি 168 টাকা। যারা নিজেরা আবেদন করবেন অবশ্যই আপনারা 168 টাকা আপনাদেরকে পে করতে হবে, এবং মোবাইলের জন্য আরও মিনিমাম 10 টাকা বেশি রিচার্জ করা থাকে। এরপরে আপনারা কি করবেন, ডিএনসি লিখবেন। লেখার পরে আপনাদের যে অ্যাপ্লিকেশনে যে ইউজার আইডি রয়েছে,
ওই ইউজার আইডিটা আপনারা এখানে লিখে দিবেন। লেখার পরে সেন্ড করে দিবেন। এই যে টেলিডক্সিমের যে নাম্বারটা সেই কোড নাম্বারে সেন্ড করে দিবেন। পরবর্তীতে আপনারা ইয়েস লিখে পিন নাম্বারটা দিয়ে এই কোড নাম্বারে সেন্ড করে দিলে দেখবেন আপনার পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে গেছে। সো চাইলে আবেদনটি করতে পারেন। বর্তমানে আবেদনটি চলমান রয়েছে। এটি একটি সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ সার্কুলার। আশা করি আপনারা সকল তথ্য জানতে পেরেছেন। যদি কোনো কিছু আরও জানার থেকে থাকে কমেন্ট করে বলতে পারেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।